দীর্ঘ ১০ বছরের শিক্ষাজীবন শেষে মাধ্যমিক সমমান দাখিল পরীক্ষায় অংশ নিতে না পেরে এভাবেই কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন এক মাদ্রাসা শিক্ষার্থী। যেই শিক্ষার্থীর আজ থাকার কথা ছিল পরীক্ষার হলে, ভাগ্যের নির্মম পরিহাসে তাকে আজ কাটাতে হচ্ছে ঘরের কোণে চোখের জল ফেলে। 10টি বছর ধরে তিল তিল করে বোনা স্বপ্নগুলো যেন এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেছে। 2026 সালে দাখিল পরীক্ষার্থী সহপাঠীরা যখন পরীক্ষা কেন্দ্রে, এই মাদ্রাসা শিক্ষার্থী তখনও পথ চেয়ে বসেছিল তার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডের আশায়, কিন্তু সেই কার্ড আর আসেনি। অ্যাডমিট কার্ড না পাওয়ার কারণে আমি পরীক্ষা দিতে পারলাম না। এই শিক্ষার্থীর নাম সামিয়া বেগম। পরীক্ষার ফি থেকে শুরু করে প্রতিষ্ঠানের সব পাওনা পরিশোধ করেছিলেন অনেক আগেই। দরিদ্র মা অনেক কষ্টে মেয়ের ফরম পূরণের টাকা জোগাড় করেছিলেন এই আশায় মেয়ে পরীক্ষায় পাশ করে একদিন বড় হবে, কিন্তু সেই আশার প্রদীপ আজ নিভে গেছে। আমি কত কষ্ট বুক করে পড়াইছি আমার বাচ্চারে। আমার বাচ্চা মানসিকভাবে বেশি অসুস্থ। খাইল সকাল থেকে আমার বাচ্চা দানা পানি ছাড়া আমি ডাক্তার লইয়া গেছি। কিন্তু কেন এমন হলো? অভিযোগ উঠেছে এই পরিণতির পেছনে দায়ী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও সুন্নিয়া দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের চরম অবহেলা। মাদ্রাসার শিক্ষক দায়ী আমার পরীক্ষা না দেওয়ার কারণে। মেন সুপার ক্লাস টিচার তারা দায়ী, তারা আমার টাকা নিয়ে আমার রেজিস্ট্রেশন করেছেন, আমি পরীক্ষা দিতে পারছি না। আজকে আমার পরীক্ষা, কালকে আমি গেছি অ্যাডমিট কার্ড আনাতে, আমার অ্যাডমিট কার্ড দিয়েছে না, আমার পরীক্ষা ক্যান্সেল হয়েছে। তবে নিজের দোষ স্বীকার করতে নারাজ তারা। উল্টো শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। মাদ্রাসার সুপার আর শ্রেণী শিক্ষক এখন একে অপরকে দোষারোপ করছেন, যেন একটা শিক্ষার্থীর 10 বছরের সাধনা তাদের কাছে কেবলই টেবিলের উপর পড়ে থাকা কোনো গুরুত্বহীন ফাইল। 2026 সালে দাখিল পরীক্ষার্থী এবং ছাত্রীর ফর্ম ফিল আপ হয় নাই। সম্পূর্ণ আমার অজান্তে আমি এই ফর্ম ফিল আপের দায়িত্ব দিয়েছিলাম এই দশম শ্রেণীর শিক্ষক ক্লাস টিচার জনাব মোহাম্মদ আব্দুল বাসিদকে। উনি ফর্ম ফিল আপের সমস্ত দায়িত্ব নিয়ে টাকা উত্তোলন করেছেন। টাকা উত্তোলন করে 37 জনের টাকা উত্তোলন করে আমার কাছে জমা দিয়েছেন, তালিকা জমা দিয়েছেন। সেই তালিকা অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করছি 37 জন শিক্ষার্থী। কিন্তু যে মহিলাটা বাদ পড়ছে, এই মহিলাটার উনি টাকা গ্রহণ করেছেন, ফিস গ্রহণ করেছেন, কিন্তু আমার কাছে যে তালিকা দিয়েছেন এই তালিকার মধ্যে ওনার নাম, এই শিক্ষার্থীর নাম দেন নাই। অথচ এই মহিলাটা প্রতিনিয়ত নিয়মিত ছাত্রী, নিয়মিত কোচিংও করে। ফর্ম ফিল আপের দায়িত্ব এটা অনলাইনের ব্যাপার, সম্পূর্ণ অনলাইনের ব্যাপার। এটা অফিস কর্তৃক হয়। এই অফিসের কোনো দায় দায়িত্ব আমার কাছে নেই, বরং হুজুরের কিছু নির্দেশনা আছে যে অমুক ছাত্র টাকা লেলে আমার কাছে দিলেন যেন, যার কারণে ওই যে ফর্ম ফিল আপের যাবতীয় টাকা তান্ডে আমি বুঝিয়ে দিয়েছি। আর এটা আমার কাছে ধরা পড়ছে যখন অফিস কর্তৃক নির্দেশনা আইলো যে ও অ্যাডমিটগুলো ছাত্রদের দিলেন যেন। দিতে পারো, এটা আমার হরমাই দিতে পারো, আমি ক্লাস টিচার হিসাবে স্বাভাবিক দিতে পারো। এখন দেখা যায় যে রেজিস্ট্রেশন কার্ড আপনার 26টা আর অ্যাডমিট 25টা। আমি আবার আমার অফিস সহকারীরে কইলাম, ভাই অ্যাডমিট তো পাওয়া গেছে 25টা, অথচ রেজিস্ট্রেশন কার্ড হইলে গেলে 26টা, অথচ একটা মেয়ের অ্যাডমিট পাওয়া যান না। তা আপনি যে আল্লাহ এখান থেকে গিয়ে সমঝিয়া তে রেজিস্ট্রেশন কার্ডের লগে আপনার অ্যাডমিট 26টা মিলইল না এখানে, তাহলে আপনি সুপারে একটা ফোন দেবা। আমার সুপারে আমি ফোন দিতে তো কোনো সমস্যা নেই, আমি ফোন দিছি, তার বিষয়টা দেখছেন গিয়া। মানে দেখা যায় ও দেখার পরে বোঝা গেল যে মেয়েটার ফর্ম ফিল আপ হয়েছে না। 2026 সালে দাখিল পরীক্ষার্থী এবং ছাত্রীর ফর্ম ফিল আপ হয় নাই, সম্পূর্ণ আমার অজান্তে। সামিয়ার মা ফিরোজা বেগম এখন নির্বাক। তিনি প্রশ্ন তুলেছেন, এটি কি কেবলই অবহেলা, নাকি এর পেছনে রয়েছে অদৃশ্য কোনো কারণ? শুধু ফিরোজা বেগমই নন, একজন শিক্ষার্থীর জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলায় ফুঁসে উঠেছে পুরো এলাকার সচেতন মহল। এর বাদে কমিটির মাইসরে জানাইছি, এর বাদে আমি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরও জানা আছে, এমপি কৌশল সাহেবেরও জানা আছে, আমি জানাইয়া থইছি, সভাপতিরও জানা আছে। এগুলো আপনারা
ও বিচারটা দেখবা, সুস্থ বিচারটা আমার বাচ্চায় খাইতো। একটি ভুলের মাসুল হয়তো সংশোধন করা যায়, কিন্তু সামিয়ার জীবন থেকে হারিয়ে যাওয়া এই একটি বছর আর কোনোভাবেই ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তাই প্রশ্ন উঠেছে, এই দায়িত্বজ্ঞানহীনতার শেষ কোথায়? নাকি এভাবেই হারিয়ে যাবে আরও হাজারো সামিয়ার রঙিন স্বপ্ন? তাই তো এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন এলাকাবাসী।